এই গাছটার নাম হচ্ছে জেড প্লান্ট। জেড প্লান্টের মূল বিশেষত্ব হচ্ছে এই গাছটা ইনডোর এবং আউটডোর দুই জায়গায় কিন্তু প্লান্ট করা যায়। আউটডোরের ক্ষেত্রে সরাসরি সূর্যের আলো যাতে না পড়ে এমন স্থানে রাখতে হবে, এবং ইনডোরে যে কোনো জায়গায় রাখলে কিন্তু হবে। এবং এটা হচ্ছে আপনি কাটিং করতে পারবেন, এটার কাণ্ড থেকে নতুন গাছ, নতুন প্রজন্ম করা সম্ভব। এবং এটার মাটিটা তৈরির ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে অতিরিক্ত পানি জমে না থাকে, ড্রেনেজ ব্যবস্থাটা যাতে খুব ভালো হয়, আবার একদম শুষ্কও যাতে না হয়ে যায়। এবং এটা হচ্ছে নতুন আপনি কাটিং করার পরে যে কাণ্ডটা অবশিষ্ট থাকবে, কাণ্ড থেকে কিন্তু হচ্ছে নতুন কাণ্ড বা নতুন পাতা গজাবে, নতুন একটা গাছের জন্ম কিন্তু হবে, যেটা হচ্ছে কাটিং করার পরে যে গোড়াটা থাকে বা যে গাছের ডালটা থাকে ওই ডালটা থেকে। আমি হচ্ছে আপনাদেরকে এটা কিভাবে মাটিটা তৈরি করবেন সেটা একটু বলে দিচ্ছি। তার আগে হচ্ছে আমি যে কাণ্ডটা কেটেছিলাম ওইটা একটু ছুলে দিচ্ছি, যেজন্য হচ্ছে নতুন পাতা গজাতে সুবিধা হয়। আর এটা হচ্ছে মাটিটা বানানোর জন্য আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে বাগানের যে মাটি আছে সেটা ব্যবহার করবেন 40%, ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন 30%, বালু এবং নুড়ি পাথর ব্যবহার করবেন 20 থেকে 30%-এর মতো। এতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে মাটিটা তৈরি হবে, যের জন্য ড্রেনেজ ব্যবস্থাটাও কিন্তু সুন্দর থাকবে। ধন্যবাদ।